এটা তোমার প্রথম কাজ। আমরা বিজয় অর্জন করেছি। এই মাসটা হচ্ছে বিজয়ের মাস। কিসের মাস? কথা বলেন, কিসের মাস? ঘুম আসতেছে নাকি? লিল্লাহে তাকবীর। ঘুম আসতেছে মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বিজয় দিয়েছেন। 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। পৃথিবীর ইতিহাসে এমন কোন জাতি নাই এই বাঙালি জাতির মতো ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইতিহাস গড়েছে। এই একটাই জাতি, এটার নাম বাঙালি জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজ পাকিস্তানি বাহিনীরা তারা বলেছিল উর্দু, মোহাম্মদ আলী জিন্না বলেছে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অথচ ঢাকা কার্জন হবে যখন এই বক্তব্য দিয়েছিল, ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেব বলেছিল নো নো নো, কখনো আমাদের উপরে এই ভাষা হতে পারে না, রাষ্ট্রীয় ভাষা হবে আমাদের বাংলা ভাষা। 48 সাল থেকে 52 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়ে এদেশকে আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের স্বাধীন ভাষা বাংলা ভাষায় কথা বলার সুযোগ গ্রহণ করেছি, স্বাধীনতা আমরা এনেছি। আমি বলতে চাই এটাই বিজয়। আস্তে আস্তে আমরা স্বাধীনতা যখন 52-তে আনলাম, কথা বলার স্বাধীনতা আনলাম, 54 যুক্তফ্রন্ট আনলাম, 66-তে 6 দফা আনলাম, 69-এ গণঅভ্যুত্থান আনলাম, 71-এ সর্বশেষ আমরা স্বাধীনতা সংগ্রাম করে বিজয় ছিনিয়ে আনলাম। এই মাসের কয় তারিখে? 26 তারিখে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, ইতিহাস করেছি, আমরা 9 মাসে স্বাধীন করেছি। আমি বলবো যে বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সেই বাঙালি জাতি ইসলামের জন্য কলিজা পর্যন্ত দিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো না। আল্লাহ পাক আমাদের অন্তরে ঈমান দিয়েছে। কি দিয়েছে? ঈমান দিয়েছে। তাই তো আল্লাহ কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে মক্কা বিজয়ের সময় যখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যখন বলল, আবু সুফিয়ান তুমি কি বিড়াল হয়ে গেছো নাকি? আবু সুফিয়ান বলছেন না, আমি বিড়াল হই নাই, কিন্তু আজকে মুহাম্মাদের যে অবস্থা, মুহাম্মাদকে আজকে যে অবস্থায় দেখেছি, মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তো দূরে থাক, তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কাবার আশেপাশে যারা থাকবে তারা নিরাপদ, কাবার ভিতরে যারা থাকবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ। অথচ নবীজি বললেন 10 জন ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলেন, এই 10 জন ব্যক্তিকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। যদি এরা কাবার গিরাবের মধ্যে থাকে তবুও তাদেরকে তোমরা হত্যা করবে। ঘোষণা দিয়ে দিলেন কয়জনের বিরুদ্ধে? কয়জনের? 10 জনের বিরুদ্ধে। তার মধ্যে মাত্র 1 জনের কথা অল্প একটু বলবো, আপনারা শুনতে চান? থাকবেন তো ইনশাল্লাহ? কেউ উঠবেন না তো? আমি চাই না যে আর একজনও উঠেন এখান থেকে ইনশাল্লাহ। চাপাচাপি যতই থাক, অল্প কিছু সময় আর কথা বলবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ। মা বোনেরা কান লাগান। 2 জন মহিলা যখন জানতে পারলো যে এই ঘোষণা দিয়ে দিয়েছে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ, আর 10 জন ব্যক্তির বিরুদ্ধে হত্যার ঘোষণা এসেছে, যেই নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী হচ্ছে মানুষের জন্য শুধু নয়, পশু পাখি সমস্ত আলামিনের জন্য রহমত, ওই নবী কেমনে হত্যার ঘোষণা দেয়? চিন্তার বিষয়। কতটা রাগান্বিত, কতটা ইসলামের বিরুদ্ধে এরা কাজ করেছে যে এদের হত্যার অর্ডার হয়ে গেছে। তার মধ্যে একজন ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের সন্তান ইকরামা ইসলামে উহুদ যুদ্ধ পর্যন্ত ইসলামের বিপক্ষে কাজ করেছে। উহুদ যুদ্ধের পরে যখন ইসলাম এই মক্কা বিজয়ের সময় যখন ইসলাম গ্রহণ করলো, এই কথাটা আমি বলার জন্য বলছি, ইসলাম গ্রহণ করেছে এই ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের ছেলে। ইসলাম গ্রহণ করার আগে ভালো ছিল না খারাপ? খালি খারাপ না, মুশরিকদের ডান হাত ছিল ইকরামা ইবনে আবু জাহেল, আর মুশরিকদের বাম হাত ছিল খালিদ সাইফুল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ। এই 2 জন ছিল মুশরিকদের একজন ডান হাত আর একজন বাম হাত।
আর ইসলাম গ্রহণ করার পরে এই দুইজনেই আবার মুসলমানদের পক্ষে কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন সৈনিক, যে সেনাপতি জীবনে কোনো যুদ্ধে হারে নাই, নাম কি? খালিদ ইবনে ওয়ালিদ। জীবনে কোনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের সেনাপতি, ওই যুদ্ধ জীবিত মানে বিজয় অর্জন করবে মুসলমান, এইটাই সত্য ছিল। একটা যুদ্ধ হেরে যায়।